নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এশিয়াস ক্লিনেস ভিলেজ। সকাল সকাল আমরা উঠে বেরিয়ে পড়েছি ভিলেজটাকে এক্সপ্লোর করার জন্য। চলো ভিলেজটাকে এক্সপ্লোর করি। আমরা আমাদের যে রুমটাতে ছিলাম সেটার সামনে চলে এসেছি। আমরা এই রুমটাতে ছিলাম আর কি। তো এখান থেকেই আমরা আর কি ঘুরবো পুরো ভিলেজটাকে। চলো তাহলে আমরা একটু এই সাইডে একটা পার্ক আছে, পার্কের দিকটাতে যাব। এই সাইডটাতে পার্কটা আছে, এই কটেজগুলোর দিকে আমরা যাব। এই দিকে আছে এই কটেজগুলো। চলো সেই পার্কটা বলছিলাম, পার্কটাই আর কি এই কটেজগুলো আছে। পার্কটা দেখতে পাচ্ছি সামনে এসে গেছে। চার সাইডটার ভিউটা দেখো, ওখানে একটা ফুল গাছ ছিল, যাওয়ার সময় দেখাবো, খুব সুন্দর। আর এখানে দেখো একটা কত সুন্দর ফুল গাছ হয়ে আছে। এই ফুল গাছটা আছে, যাবো ফুল গাছ। এই ফুলটার কথা বলছিলাম, দেখো কত সুন্দর লাগছে। পার্কটাতে চলে এসেছি, চারপাশে এরকম ছোটো ছোটো কটেজ বানানো আছে। এদিকটা থেকে এসেছি আমরা, আর এটা কটেজ। তারপরে এখানে বসে ফটো ওঠার জন্য জায়গাগুলো আছে, এই দেখতে পাচ্ছ। এই যে এগুলো ফটো ওঠার জায়গা। উপরে গাছের উপরে ওঠার জন্য ওই ব্রিজটাও আছে, গাছের উপরে ওই ব্রিজটা, ওখানেও একটা ঘর আছে। চলো আমরা এইটার উপরে উঠবো, ওই যে ব্রিজটা নিচে থেকে দেখাচ্ছিলাম, দেখো চড়ছে এখন। চপ্পল পরে আমরা চলে যাচ্ছি। এটা একটা বসার জায়গা আছে, এই যে সেই ব্রিজটা, এই পাশ থেকে দেখাই, ওই যে ব্রিজটা, এখান থেকে আমরা যাচ্ছি। চলো আমরা এখন যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। এক দুতলার উপরে তো উঠে গেছি গাছের ফাঁক দিয়ে। পাশে আছে সুপারি গাছের জঙ্গল, আর গাছের ঘুড়ির মাঝখানে আমরা চলে এসেছি। এখান থেকে নিচে দেখতে পাচ্ছ। চলো এবারে ওই যে কটেজটা আছে, কটেজটার দিকে যাব, কটেজের ওপরে উঠবো, যাওয়া যাক। এখানে কটেজে যাওয়ার জন্য এখানে বাম্বু দিয়ে করা আছে, সুন্দর পরিষেবা। চলো তাড়াতাড়ি আমরা যাই। পিছনে একটা বসার জায়গা ছিল, সেখানে বসেছিলাম। এবারে আমরা কটেজের উপরে যাচ্ছি। চলো এখানে যদি একদিন রাত কাটানো যায়। ও ভেরি বিউটিফুল, ওয়াহ হেভি বিউটিফুল ভিউ প্লেস, দেখতে পাচ্ছ। এখান থেকে চারপাশের ভিউটা এরকম, পাশে জঙ্গল, সুপারি গাছের, আর গাছের প্রায় মাথার কাছে আমরা চলে এসেছি। এটা কটেজটা ছিল, কটেজের এখান থেকে উঠে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখন লাভজি চপ্পল স্লিপ খাচ্ছে, খাচাং ফাচাং করে করে। আমরা এখন ট্যাঙ্ক লেবে গেলাম। চলো এখান থেকে লাভবো, লেবে যাবো। এই যে কটেজটা দেখছিলাম, কটেজটার ভিতরে যাওয়ার রাস্তা। আর এটার ভিতরে দেখো কত সুন্দরভাবে, এর ভিতরে ওদের ট্রাভেলসের জিনিসপত্র আছে। এটার ভিতরে এরকম
জিনিসপত্র আছে, রান্না করার জন্য উনুন বগেরা আছে, জিনিসপত্র অনেক কিছুই আছে। ভিতরটাও অন্ধকার, গিয়ে অতটা লাভও হবে না। আমরা এখান থেকে চেক আউট করছি ডাইরেক্টলি। এবার আমরা চলে যাবো ডাউকিতে, তো স্নো ফুডিংয়ে। মানে গাড়ি পার্কিংয়ে আসবে 2 মিনিটের জন্য, ভিতরে গাড়ি পার্কিংয়ে দাঁড়াতে দেয় না 10টার পরে। তো এই যে আমাদের এই রাস্তাটা এরকম সুন্দর, দেখো কতটা ক্লিন ভিলেজ এখান থেকে বোঝা যাচ্ছে। সকালে দেখছিলাম পাতা পড়েছে, পাতার সাথে সাথে ঝাঁটি দিচ্ছে, এত সুন্দর ক্লিন। আমরা বেরিয়ে পড়ছি, চলো। এই ফুল গাছটা, এই গাছটা আর এই ফুল গাছটা হেবি সুন্দর লাগছে। এর পিছনে খাওয়ার সময় এই কে ব্যালেন্সিং রক, এটা যাচ্ছি 10 টাকা করে টিকিট। বেরিয়ে পড়েছি, সামনে বাম্বু গাছ ভর্তি আর পাশে এটা ব্যালেন্সিং রক, এটা যেটা বলছে এটা হচ্ছে ব্যালেন্সিং রক। পাথরের উপরে পাথর দাঁড়িয়ে আছে, এটা এরকম দেখতে। তো চলো আমরা এখন বাংলাদেশ বর্ডারের গায়ের ধারে চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হলো বাংলাদেশ বর্ডার। চলো ফটো টটো তুলি। আমরা ডাউকিতে চলে এসেছি, পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, পিছনে ডাউকি লেক আছে। তো চলো বোর্ডিং, আমরা এবারে বোর্ডিং করতে যাচ্ছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, পার বোর্ড 800 টাকা করে, 3 জন করে যেতে হবে। তো আমাদের 270 টাকা করে পড়েছে আর কি। তো চলো আমরা যাই বোর্ডিং করতে, ফটাফট যাবো বোর্ডিং করতে। আর এপাশে বাংলাদেশ, আমাদের ইন্ডিয়ান বর্ডার, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে উঠছে, কত সুন্দর লাগছে। তারপরে ওই পার্টটা আমাদের এখানে বিএসএফ দাঁড়িয়ে আছে, ওর পরে বাঁশ দেওয়া আছে, তারপরে আর কি বাংলাদেশ শুরু হয়। আর আমাদের দেশের বোটিংগুলো এপাশ থেকে হবে। আমরা এখন বোটিং করতে যাচ্ছি, চলো। আমাদের বাংলার বিয়ার গিল এই যাচ্ছে, আর তার সাথে আমাদের গ্যাং যাচ্ছে ডাউকিতে, বোটিং হবে। আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখো কত সুন্দর উঠছে। হর হর মহাদেব, বন্দে মাতরম। চলো আমরা যাঙ্গে বোটিং করতে, চলো বোটিং করতে যাই তাড়াতাড়ি। বোটিং শুরু করে দিয়েছি, ওটা চেপে বসে পড়েছি। আমাদের 3 জন, একটা আমার দাদা আর আমাদের কিউটি মান্ডা। তো চলো বোটিং শুরু করে যাক। আমাদের বোটিং চালু হয়ে গেছে, চলো। চলো ডাউকি, ওরা বাংলাদেশে চলে যাচ্ছে, লাভিয়ানু। দেখতে পাচ্ছ যে সামনে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা ক্রস করে আমরা এসেছিলাম। আর আমরা এখন বোটিং করতে করতে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর চারপাশটা কত সুন্দর দেখতে পাচ্ছ। আমরা সুন্দরভাবে বোটিং শুরু করে দিয়েছি, জলটা অতটা ক্রিস্টাল ক্লিয়ার নয়, সুন্দর আর কি। চলো দেখা যাক কত সুন্দর দেখতে পাচ্ছি। আমরা বোটিং করছি ডাউকিতে, চলো ডাউকির বোটিং কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানে জলটা পুরো ব্লু আছে। আমরা যাব আমাদের ডেস্টিনেশন, ওই সামনে যে যা পয়েন্টটা দেখা যাচ্ছে ওই অবধি আই থিঙ্ক। আমরা অলমোস্ট চলে এসেছি যেখানে আমাদের যাওয়ার ছিল। এই যে পয়েন্টটা পিছনে দেখতে পাচ্ছি, এখানে ক্যাম্প আছে। আর আমরা চলে এসেছি এখানে, প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের বোটটা হয়তো দাঁড় করিয়ে দেবে পাশে নিয়ে গিয়ে। আমরা নেমে পড়লাম, এই যে এই পজিশনটাতে শুধু পাথর আর পাথর, নদীর মাঝখানে লাভিয়ে দিয়েছে। এখানে ফটো ভিডিও করার জন্য এসেছি। আমাদের ফোন সুইচ অফ হতে লেগেছে। আর আমাদের দেখতে পাচ্ছ চারপাশের নজরটা শুধু পাথর আর পাথর, কারণ এটা নদীর মাঝখানে আছে। এটা শুকিয়ে গেছে এখন, জলের ফ্লো কম আছে বলে। যখন জলের ফ্লো বেশি থাকে তখন আর কি এটা হয়, এখানে কেউ থাকে না। কিন্তু জলের ফ্লো এখন কম আছে, এখন আর কি মাঝখানে আসা যায়। তো দেখতে পাচ্ছ চারপাশের নজারাটা। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বোটের দিকে, কারণ হলো 5 মিনিটে 100 টাকা ফাইন বলেছে। আমরা আমাদের একটা বোট ছেড়ে দিয়েছে, অলরেডি 2টো বোট ছেড়ে দিয়েছে। আমরা এবার যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য।
দেখতে পাচ্ছ। চলো, হাই গাইস, ওয়েলকাম টু ডাউকি রিভার। চলো। তো বন্ধুরা, আজকে যেহেতু আমরা দুটো জায়গা ঘুরে দেখলাম, এশিয়াস ক্লিনেস ভিলেজ আর এই ডাউকি রিভারটা, তো ডাউকি রিভার থেকে বোটিং করে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। এখন আর ভিডিও করলে অতটাও ভালো আসবে না, সেজন্য আমরা এখন যাচ্ছি স্নো প্যাডং এর উদ্দেশ্যে। ওখানে আমাদের নাইট স্টে আছে, ক্যাম্পিং করবো আর কি। ক্যাম্পিং থেকে উঠে জায়গাটা কালকে ঘুরে দেখাবো। চলো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।